السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. মঞ্চ উপবিষ্ট অত্র জামিয়ার শিক্ষক মহাশয়, আগত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখে বসে থাকা আমার প্রিয় ভাই সকল, আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে আহলে হাদিস ওলামাদের অবদান। ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে গড়ে ওঠা একটি দেশ। পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, ঐক্য এবং অংশদারিত্বের ভিত্তিতে সংগ্রাম করে এই ভারতবর্ষকে স্বাধীন করে। তাই ভারতবর্ষের হিন্দু মুসলিম এক সূত্রে বাঁধা। যেমন মানুষের মস্তিষ্ক দেহ এক, ঠিক হিন্দু মুসলিম তারা এক। তাই তো কবি বলেন, মোরা এক বৃন্দেই দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আরও কবি বলেছেন, এমন দেশটি খুঁজে কোথাও পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই আবেগী কথাগুলো আমরা অনেকে শুনতে পাই। ইতিহাসের পাতায় যদি চোখ রাখা যায় দেখতে পাবেন বাদল বিনয় দীনেশের নাম রয়েছে, প্রফুল্ল চাকির নাম রয়েছে, ভগৎ সিংয়ের নাম রয়েছে। পক্ষান্তর ইতিহাসের পাতায় যদি আবার চোখ রাখা যায় আশফাকুল্লাহ আহমদুল্লাহর নাম নেওয়া নেই, মৌলানা আকরামুল খানের নাম নেই, এনায়েতুল্লাহ বেলায়েতুল্লাহর নাম নেই। কারণটা কি? তাদের ইতিহাসের পাতায় কেন নাম নেওয়া হয়নি? তাদের নামকে কেনে চেপে দেওয়া হয়েছে, চাপা রাখা হয়েছে। আপনি হয়তো সাধারণভাবেই বলবেন সংগ্রামে তাদের কোনো অবদান ছিল না। এ কথাই যদি আপনার বাস্তব হয় তাহলে জ্বলন্ত দুইটি প্রমাণ আপনার সামনে তুলে ধরছি। বর্তমানে ইন্ডিয়ার বুকে ইন্ডিয়ান গেট দিল্লির ভূমিতে এখন অবস্থান করছে। সেই ইন্ডিয়ান গেটে আপনি দেখে আসতে পারেন ৯৫,৩০০ জন ব্যক্তির নাম লিপিবদ্ধ করা হয়েছে। তারা ছিল সৈনিক। ভারতবর্ষ সংগ্রামে তাদের অতুলনীয় অবদান রয়েছে। সেই জন্য ইন্ডিয়ান গেটে ৯৫,৩০০ বিশিষ্ট মানুষের নাম লিপিবদ্ধ করা হয়েছে। তার মধ্যে ৬১,৩৯৫ ছিলেন মুসলমান ঘরের সন্তানরা, আর অধিকাংশই ছিলেন তারা আহলুল হাদিস। একটি জ্বলন্ত প্রমাণ যে ভারতবর্ষ সংগ্রামে আহলে হাদিস ওলামাদের অতুলনীয় অবদান রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে এই, আমি যখন ক্লাস 6-এ পড়ি, ক্লাস 6-এ যখন আমি পড়ি তখন আমার মাস্টার মশাই আমাকে শিক্ষা দিয়েছিল যে ভারতবর্ষ সংগ্রাম শুরু হয় 1857 খ্রিস্টাব্দে, যা একটি মিথ্যা কথা। কারণ আপনার সুস্থ মস্তিষ্কে একটি আমি কথা দিতে চাই, আপনারা এটা কেউ অস্বীকার করবেন না যে ভারতবর্ষ সংগ্রাম কবে, ভারতবর্ষ স্বাধীনতা কবে লাভ করে। এ কথা যদি জিজ্ঞাসা করা হয় প্রত্যেক মানুষ এ কথাই বলবেন 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে আমাদের ভারতবর্ষ সংগ্রাম করে স্বাধীনতা লাভ করে। এ কথা যেমন চূড়ান্ত সত্য, ঠিক অনুরূপভাবেই এই কথাও চূড়ান্ত সত্য যে ইংরেজরা ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছিল। যদি ভারতবর্ষের মাটিতে ইংরেজরা 200 বছর রাজত্ব করে থাকে তাহলে 1947 সালে যদি ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীনতা লাভ করে তাহলে 200 বছর পিছিয়ে নিয়ে যান 1857 হবে নাকি 1750 খ্রিস্টাব্দে পর্যন্ত যাবে? তাহলে এর মিথ্যা 100 বছরের কোথায় আপনি জ্বলন্ত ইতিহাসকে পুঁতে রেখেছেন? এর কৈফিয়ত আপনাকে দিতে হবে। কারণ তারা আহলুল হাদিস ছিল বলে তাদের ইতিহাসের পাতায় নাম নেওয়া হয়নি। যা সংক্ষিপ্ত আকারে আপনার সামনে তুলে ধরছি, এই 100 বছরের অবদান অতুলনীয় আহলে হাদিস ওলামাদের ছিল, যাদের কারণে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। 1703 খ্রিস্টাব্দে দিল্লির মাটিতে এমন একটা ওলামার জন্ম হয়েছিল, তার নামটা যদি ইতিহাসের পাতায় না নেওয়া হয় ইতিহাসের পাতা অন্ধকার হয়ে রইবে। তার নাম হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন আহলুল হাদিস। তিনার জন্ম হয় দিল্লির মাটিতে 1703 খ্রিস্টাব্দে। তিনি সংগ্রামের প্রথম নায়ক ছিলেন, যিনি সংগ্রামের প্রথম বীজ রোপণকারী তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আহলুল হাদিস ঘরের ছেলে। তিনি অনেকগুলো বই লিখেছিলেন, তার মধ্যে একটি বই লিখেছিলেন তাকবিয়াতুল ঈমান। সেই তাকবিয়াতুল ঈমানে কিতাবুল জিহাদ বলে একটি অধ্যায় রোপণ করেছিলেন।
যা প্রথম ইংরেজরা স্বীকার করেছিল, এই কিতাবুল জিহাদ অধ্যায়টা হচ্ছে সংগ্রামের প্রথম বীজ। এর অতুলনীয় অবদান রয়েছে। বিশেষ কিছু একটি কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনের মুখ্য সচিব তার ছেলে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইকে দেওয়া হয়েছিল, এবং সেই সংগঠনের সভাপতি যাকে নিযুক্ত করা হয়েছিল তার নাম সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাই। তিনি আহলে হাদিস একজন ব্যক্তি, তিনি আহলে হাদিস ওলামা। এই সংগঠনটি বালাকোটের ময়দানে শেষ হয়। অনেকগুলো কথা আছে, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। বালাকোটের ময়দানে মৌলানা চেরাগ আলী সাহেবকে, তিনিও আহলে হাদিস, সেই দিনে সিপাহ সালার করা হয়েছিল, কমান্ডার নিযুক্ত করা হয়েছিল বালাকোটের ময়দানে। তিনি সৈন্যদের জন্য পায়েস রান্না করছেন। এমত অবস্থায় শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের খুব প্রিয়ঙ্গ বন্ধু ছিলেন। তিনাকে বলছেন, শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে বলছেন, বদর মাঠকে কেন্দ্র করে বালাকোটের ময়দানে আপনি ভাষণ রাখুন। বদর মাঠকে কেন্দ্র করে সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ বক্তব্য রাখতে যে বলছেন, তারা 313 জনে যদি 1000 মানুষের মোকাবেলা করে জয় ছিনিয়ে আনতে পারে, আমরা আজকে হাজার হাজার আছি, বালাকোটের মাঠকে জয় করেই ছাড়বো ইনশাআল্লাহু তাআলা। এবং কখনোই আমরা ইংরেজদের আগে আক্রমণ করবো না যতক্ষণ পর্যন্ত তারা আমাদের উপর আক্রমণ না করছে। এমত অবস্থায় বক্তব্য চলতেই ইংরেজরা অগ্নিকুণ্ড নিয়ে সন্ধ্যার দিকে বালাকোটের ময়দানে ধেয়ে আসছে। মৌলানা চেরাগ আলী যে পায়েস রান্না করছিলেন, যে হাতে খুন্তি ছিল, সেই খুন্তির দ্বারাই ডং ডং করে শব্দ করে বলতে লাগলেন, ইংরেজ সৈন্যবাহিনী তোমাদের দিকে ধাওয়া করেছে, তোমরা সজাগ হয়ে যাও। এ কথা বলে সর্বপ্রথম যিনি বালাকোটের ময়দানের দিকে গেছিলেন তার নাম হচ্ছে মৌলানা চেরাগ আলী, তিনি আহলুল হাদিস। বালাকোটের ময়দানে ডক্টর ডব্লিউ হান্ডার তিনি বলছেন, বালাকোটের ময়দানে সর্বপ্রথম যে ব্যক্তি শহীদ হয়েছিলেন আহলে হাদিস, তিনি হচ্ছেন মৌলানা চেরাগ আলী সাহেব। সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাই সহ ইসমাইল রহমতুল্লাহ আলাই 900 জন বালাকোটের ময়দানে শহীদ হলেন। তাদের ইতিহাসের কেন আজকে নাম লেখা নাই? বরং এটাই ক্ষান্ত নয়। আপনি যদি দেখেন বাহাদুর শাহের কথা, তার পূর্ববর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য 29টা কচিকাঁচা শিশুকে ইংরেজরা বন্দি করে আনে, এবং বাহাদুর শাহের 2 নবজাতক শিশুকে, যাদের বয়স ছিল 16 থেকে 17 বছর, বাহাদুর শাহকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। 29 আর 2 31টা ছেলেকে তার চোখের সামনে জবাই করা হলো, টুকরো টুকরো করে কেটে দেওয়া হলো। বাহাদুর শাহের দস্তারখানায় তাদের জ্যান্ত ছেলেগুলোর মাংসকে পেশ করা হয়েছে। এ কি অবদান নয় ভারতবর্ষের মাঠে সংগ্রামে আহলে হাদিস ওলামার? বাহাদুর শাহ একজন খাঁটি আহলুল হাদিস ওলামা ছিলেন। বরং ক্ষান্ত নয়, সৈয়দ নিসার আলীর নামটা যদি না নেওয়া হয়, ইতিহাসের পাতায় একবার অন্ধ হয়ে রইবে। সৈয়দ নিসার আলীর নাম যদি নিচ্ছি আমি, আপনি চিনতে পারছেন না। সৈয়দ আহমেদ নিসার আলীর নামটাকে পরিবর্তন করে ইংরেজরা নাম দিয়েছিল তিতুমির। তার নামটা এবার আপনি মনে এসেছে, হ্যাঁ, তিতুমির বলে কেউ একজন আছে, যিনি লাল কেলা তৈরি করেছিল, যিনি জামিয়া ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসার মতন মাদ্রাসাগুলোতে পড়ে হুফাজে কোরআন হয়েছিলেন। ফারাগাত করার পরে মনে অন্তরে এটা জজবা নিয়েছিলেন যে হাদিসের উপরে তাকাসুস করবে। সম্ভব হয়নি, সংগ্রামে ঝাঁপ দিয়ে পড়তে হয় তাকে। তাওহীদের বাণী চলছে সৌদিয়ার বুকে, তদানীন্তনকালে সৌদিয়া শিরক ও বিদআতে ভরে গেছে। ওই সময় ওই বাণী নিয়ে ভারতের মাটিতে এলেন, অবঙ্গ বাংলায় প্রথম সংগ্রাম শুরু করলেন। তাওহীদ এবং তাওহীদের প্রচার, শিরক ও বিদআত মুক্ত সমাজ গড়তে হবে। এই কারণে তার আন্দোলনটাকে ইংরেজরা নাম দিল ওহাবী আন্দোলন। তদানীন্তনকালে পশ্চিম বাংলার মাটিতে কলকাতার বুকে কিছু জমিদার লোক ছিল, তার মধ্যে প্রমুখ 3 জন ব্যক্তির নাম না নিলে হয় না। গৌরী প্রসাদ এর কথাই যখন আসবে কোনো ভয় নেই। প্রথমে আমি আয়াত পড়েছি, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা যাকানা যাহুকা। হক যখন প্রস্ফুটিত পাবে, মিথ্যা বিলুপ্ত হবে, তো কোনো সন্দেহ নেই। অতএব ভয় কিছু করার কারণ নেই। আমরা তাদের উত্তরসূরি যারা ভয় না করে সংগ্রাম করে তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। অতএব ভয় করে লাভ নেই, সত্য কথা বলতে হবে। মীর জাফরের নাম যখন আসে তাকে মুনাফিক বলে চিনা হয়, গৌরী প্রসাদের যখন নাম আসবে তাকে আরএসএস বলে চিনতে হবে, তো কোনো সন্দেহ নেই। কেননা গৌরী প্রসাদ একজন পাক্কা আরএসএস ছিল। এই গৌরী প্রসাদ, রামনারায়ণ বাবু আর কৃষ্ণদেব, এরা 3 জন মিলে সৈয়দ আহমেদ তার তিতুমিরের বিপক্ষে সংগ্রামকে বন্ধ করতে হবে একটি বৈঠক ডাকলো। বৈঠকে কি বলা হলো? বিশেষ কিছু কানুন পাশ করা হলো। তিতুমিরের বাড়িকে বাজেয়াপ্ত করে দেবেন, যে তিতুমিরের বাড়িতে প্রবেশ করাবে
তারপরে ওয়াহাবিদের মতন যদি দাড়ি রাখে বড়, গোপকে যদি ছোট রাখে, দাড়ির পিছনে 5 টাকা আর গোপের পিছনে 2.5 টাকা জরিমানা করতে হবে। ওয়াহাবিদের নাম যদি কেউ রাখে, মানে সৌদিয়ান আরবি নাম আব্দুল্লাহ আব্দুর রহমান যদি রাখে, তাহলে 50 টাকা জরিমানা করতে হবে। মসজিদ কেউ যদি নির্মাণ করে 1000 টাকা তাকে জরিমানা করতে হবে। গোহত্যা যদি কেউ করে তাকে 500 টাকা জরিমানা করতে হবে। এরকমভাবে যখন তিতুমিরের কাছে অত্যাচার শুরু হলো, নিরুপায় হয়ে একটি পত্র লিখলেন রামকৃষ্ণদেবের বাড়িতে। রামকৃষ্ণর কাছে একটি পত্র পাঠালেন। পত্রতে লিখলেন, তাওহীদের প্রচার আমাদেরকে করতে হবে। আপনার ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, আমার দিন ইসলাম আমাকে প্রসার করতে হবে। তবে সংগ্রামটা হবে ইংরেজদের বিপক্ষে। হিন্দু মুসলিম উভয় ঐক্যের বাঁধ বেঁধে ইংরেজদের বিপক্ষে আমাদের সংগ্রাম হবে। এই পত্রটি যখন দিয়ে পাঠালেন আমানুল্লাহর হাতে, ইতিহাসের পাতায় বিশিষ্ট 3 জন আমানুল্লাহ রয়েছেন, তারা সকলেই ছিলেন আহলুল হাদিস ওলামা। তাদের অতুলনীয় সংগ্রাম অবদান ছিল। এই আহমদুল্লাহ যখন পত্রটা নিয়ে রামকৃষ্ণদেবের বাড়িতে প্রবেশ করছেন, পত্রটি দেওয়া হলো। রামকৃষ্ণদেব পত্র পড়ার পরে আমানুল্লাহকে বললেন, আমানুল্লাহকে বন্দি করা হোক। বন্দি সিংহের মতন দিবালোকে স্বচক্ষে মানুষের, হাজার হাজার মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এটা সংগ্রামের, এটা কি এর অবদান ছিল না? বরং তোমরাই মালদা ট্রায়াল করেছো, বরং তোমরাই কলকাতার বুকে কলকাতা ট্রায়াল করেছো, বিহারের বুকে বিহার ট্রায়াল করেছো। এই বিহার ট্রায়াল, মালদা ট্রায়াল, কলকাতা ট্রায়ালগুলোতে আহলে হাদিস ওলামাদের বিপক্ষে সংগ্রাম করা হতো, বরং আহলে হাদিস ওলামাদেরকে জেলে পড়ে দেওয়া হতো ট্রায়ালে। তারাই তো তোমরা দেশের সঙ্গে গদ্দার করেছো, তোমরাই তো দেশের সঙ্গে মুনাফিকি করেছো। বরং শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই, সৈয়দ তিতুমির রহমতুল্লাহ আলাই যদি জন্ম এই দেশে না হতো, মনে হয় স্বাধীনতা সংগ্রাম হতো সুবিধার ছিল না। এ বরং ক্ষান্ত নয়, আপনাকে মনে করতে হবে সৈয়দ সাদিকপুরি পরিবার কথা। বিহারের মাটিতে সাদিকপুরি এক পরিবার ছিল। সাদিকপুরি এক পরিবার ছিল যাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে গিয়েছিল ঘরের মানুষেরা, পরিবারকে বিস্ফোরিত করে দিয়েছিল। এরপরে কালাপানির ইতিহাস ভুলে গেলে হবে না। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই ট্রায়ালগুলো থেকে আহলে হাদিস ওলামাদেরকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনাকে ভুলে যেতে হবে না এই কথাগুলো। আপনাকে আহমদুল্লাহর কথা ভুলে গেলে হবে না। আহমদুল্লাহর কথা কি করে আপনি ভুলতে পারেন? 19 শতাব্দীর শুরু লগ্নেই আহমদুল্লাহর ঘোষণা করা হলো, আহমদুল্লাহর মাথাটা যে কেটে এনে দিতে পারবে তাকে 50,000 টাকা পুরস্কার করা হবে। আহমদুল্লাহর আমার একটাই প্রশ্ন, আহমদুল্লাহর মাথার দাম যদি সেই কালে যদি 50,000 টাকা হয়, তাহলে স্বাধীনতা সংগ্রামে তার দাম কত ছিল? তিনি ছিলেন আহলুল হাদিস ওলামা। আশফাকুল্লাহর নাম ভুলে গেলে হবে না। আশফাকুল্লাহকে ফাঁসির কাস্টে যখন দাওয়া ঝুলানো হয়েছে, আশফাকুল্লাহকে বলা হচ্ছে, আশফাকুল্লাহ তুমি বলো তোমার শেষ ইচ্ছা কি? আশফাকুল্লাহ বলছে, আমার কোনো শেষ ইচ্ছা নাই। ইংরেজদের বিপক্ষে আমার সংগ্রাম তীব্র ছিল, চলবে। আমার আহলিয়া, আমার পরিবার পরিজন তারা সংগ্রাম করবে। আশফাকুল্লাহ রক্ত থেকে হাজার হাজার আশফাকুল্লাহ হবে। ইংরেজ তোমাদেরকে জুতা মেরে ভারতবর্ষ থেকে ত্যাগ করবে, তোমাদেরকে হাঁকাবে। এই ছিল আশফাকুল্লাহ। অতুলনীয় অবদান রয়েছে ভারতবর্ষের মাটিতে আহলে হাদিস ওলামার। যা বলে সংক্ষেপে শেষ করা যায় না, যা আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সম্মুখে অল্প সময়, সীমিত সময়ের মধ্যে তুলে ধরলাম। আপনাকে একটাই কথা বলি, ভয় কোনো কারণ নেই। ইনশাআল্লাহ হক প্রস্ফুটিত পাবে, এতে কোনো সন্দেহ নেই। যাদের অন্তরে পুরা ইয়াকিন, ইমানি জজবা আছে, ইনশাআল্লাহ এই আমাদের অবদানের কথা একদিন ফুটে উঠবেই উঠবে। আমি আল্লাহর কাছে আশাবাদ এবং দোয়া করি ইনশাআল্লাহ আমাদেরকে যাতে করে সঠিকভাবে এই দাওয়াগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আল্লাহ তাআলা তৌফিক দান দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।